সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে যে লিখিত পরীক্ষা হলো 8 মে 2026 তারিখে, তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। এর পূর্ণমান ছিল 100, সময় ছিল হচ্ছে 1.5 ঘন্টা। তা আমাদের চ্যানেল জব এক্সাম ম্যাট ভিডিও, আমাদের চ্যানেলে লিখিত অনলাইন কোর্স চালু রয়েছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রথম প্রশ্ন ছিল নিচের বাগধারাসমূহ অর্থ উল্লেখ করে বাক্য রচনা করুন। তো প্রথমটা ছিল ময়ূর ছাড়া কার্তিক। কার্তিক হচ্ছে হিন্দুদের দেবতা। ময়ূরে তাকে সুন্দর দেখা যায়, ময়ূর তার হচ্ছে বাহন। তো ময়ূর ছাড়া কার্তিকের অর্থ হচ্ছে সুন্দর নয়, মানে শ্রীহীন অবস্থা। এমন নামি দামি হোটেলের সামনে পুরনো সেরা পোশাকে দাঁড়িয়ে থাকা লোকটিকে যেন ময়ূর ছাড়া কার্তিক মনে হচ্ছে। খ নম্বর বলছে দুধ ঘিয়ের শ্রাদ্ধ করা। এটার অর্থ হচ্ছে প্রচণ্ড অপচয় করা। বাবার কষ্টে অর্জিত টাকা দিয়ে বন্ধুদের সঙ্গে এমন দুধ ঘিয়ে শ্রাদ্ধ করো না, ভবিষ্যতে পস্তাতে হবে। গয়ঙ্গচ্ছ অর্থ হচ্ছে দীর্ঘসূত্রিতা। হাতে সময় খুব কম, এখন গয়ঙ্গচ্ছ না করে বরং কাজটি শেষ করার দিকে মন দাও। আচা আছি, এটা অর্থ হচ্ছে পরস্পরের মনের ভাব। সাথী আর মামুনের আচা আছি অনেক ভালো। রাঙ্গামূলো, এর অর্থ হচ্ছে বাইরে সুন্দর কিন্তু ভিতরে অসার। ছেলেটি দেখতে সুন্দর হলে পড়াশোনা বা কাজকর্মে একেবারে অপদার্থ, যাকে বলে একেবারে রাঙ্গামূলো। নিচের শব্দগুলো হতে স্বভাবতই মূর্ধন্য হয় এমন শব্দ বেছে লিখুন। এখানে কিছু শব্দ দেওয়া ছিল, যার মধ্যে স্বভাবতই মূর্ধন্য হবে তৃণ, বিপণী, গৌণ, নিপুণ, নিক্ষণ। 3 বলছে উৎস অনুসারে বাংলা ভাষার শব্দকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং কি কি। উৎস অনুসারে বাংলা ভাষার শব্দ হচ্ছে 5 ধরনের। তৎসম শব্দ যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, বৈষ্ণব, গৃহ, ঋষি, পুত্র, ব্যাকরণ ইত্যাদি। তারপরে তদ্ভব শব্দ চাঁদ, পা, হাত, মা, চামার, ঘি। অর্ধ তৎসম শব্দ জ্যোৎস্না, শ্রাদ্ধ, কুৎসিত, গিন্নি ইত্যাদি। দেশি শব্দ চোঙ্গা, টোপর, ডিঙ্গা, লাউ, ডোবা ইত্যাদি। বিদেশি শব্দ হালাল, হারাম, বালতি, আদালত, কলম, হরতাল ইত্যাদি। শব্দের ব্যয় বাক্য লিখতে বলছে। প্রথমে ছিল হচ্ছে আয় ব্যয়, আয় ও ব্যয়। জ্ঞান বৃক্ষ, জ্ঞান রূপ বৃক্ষ। চৌরাস্তা, 4 রাস্তার মিলন, দ্বিগু সমাস। লাঠাইতে লাঠিতে যে লড়াই, লাঠালাঠি, ব্যতিহার বহুব্রীহি সমাস। প্রাগৈতিহাসিক, ঐতিহাসিকের পাক। এরপরে বলছে শব্দগুলো সঠিক বানান লিখুন। প্রথমে ছিল সমীপবর্তনী। সমীপবর্তিনী, এটা ব তয় রিকার রেপ দন্ত নয় দীর্ঘিকার। তারপরে ছিল বুৎপত্তি, বয় হস্যকার জফলা খণ্ডেত প তয়তয় হস্যি। দুর্দশাগ্রস্ত, দয় হস্য দয় রেপ তালে বসাকা দুর্দশা গয়রফলা দন্ত সহায়তায়। ঊর্ধ্বমুখী বানান হচ্ছে দীর্ঘ ধয়ে বয়ে রেপ ময় হস্য ক্ষয় দীর্ঘী। এবং নির্নিমেষ বানান নয় হস্যি নয় রেপ হস্যি ময় একার মূর্ধন্যস্য। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল। প্রথমে বলছে হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি। এটা হবে হচ্ছে গ্রামবার্তা প্রকাশিকা। মহাশ্মশান কাব্যের বিষয়বস্তু কি। পানিপথের 3য় যুদ্ধের কাহিনী, 1761 সালের। যদ্যপি আমার গুরু প্রবন্ধের লেখককে আহমেদ ছপা। আগুন পাখি উপন্যাসের রচয়িতাকে হাসান আজিজুল হক। ছিন্নপত্র রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের সাহিত্যকর্ম। এটা হচ্ছে পত্র সংকলন। 7 নম্বর প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য মিনিং অফ স্পোরেডিক। এটার অর্থ হচ্ছে বিক্ষিপ্ত। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ ডেঞ্জার। ডেঞ্জারের ভার্ব হচ্ছে এন্ডেঞ্জার। হোয়াট উড বি দ্য রাইট অ্যান্টোনিম অফ ইনিশিয়েটিভ। ইনিশিয়েটিভ এটার মানে হচ্ছে অ্যাক্টিভ বা মনোযোগী। এটার অ্যান্টোনিম হবে ইনডিফারেন্স, মানে উদাসীন। 8 বলছে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাভ। লাভের নাউন হচ্ছে লাফটার। হু রুট প্যারাডাইস লস্ট, এটা হবে জন মিল্টন। এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে দ্য ম্যান ডাইড ফ্রম ওভার ইটিং হবে, মানে কোনো কিছু অতিরিক্ত খেয়ে মারা গেলে ফ্রম বসে। আরিফ লেফট বিফোর আই কেম, বিফোরের পূর্বে হচ্ছে হ্যাড প্লাস ভার্ব হবে, অর্থাৎ হ্যাড লেফট হবে। তারপরে সি বলছে শি ড্যাশ সেভিং এভরি পেনি, শি
কুড ফর মান্থ, হি হ্যাড বিন হবে। তারপরে হচ্ছে নেলসন ইজ দ্য ব্রিটিশ ওয়ারশিপ, এটা জাহাজের নাম, তার আগে আর্টিকেল দেওয়া বসবে। এবং হি ওয়াজ ড্রেসড ইন আ ব্ল্যাক স্যুট। 9 নম্বর বলছে ইংরেজিতে অনুবাদ করুন, কিছু করার আগে ভালো করে ভেবে নাও, লুক বিফোর ইউ লিভ। রোম একদিনে তৈরি হয়নি, রোম ওয়াজেন্ট বিল্ট ইন আ ডে। গ নম্বর ছিল সে চাকরি থেকে পদত্যাগ করলো, এটা হচ্ছে হি হ্যাজ রিজাইন্ড হিজ জব। 10 বলছে মেক সেন্টেন্স উইথ মিনিং, প্রথমে ছিল ব্ল্যাক অ্যান্ড ব্লু, এটার মানে হচ্ছে নির্দয়ভাবে প্রহার করা বা মারতে মারতে কালশিরা পড়া। দ্য থিপ ওয়াজ বিটেন ব্ল্যাক অ্যান্ড ব্লু বাই দ্য অ্যাংরি ক্রাউড। তারপরে অ্যাট আ স্ট্রিচ, এটার অর্থ হচ্ছে বিরামহীনভাবে, একটানাভাবে। হি ক্যান ওয়ার্ক ফর 10 আওয়ার্স অ্যাট আ স্ট্রিচ। টয়েল অ্যান্ড ময়েল, এর অর্থ হচ্ছে কঠোর পরিশ্রম করা। হি হ্যাড টু টয়েল অ্যান্ড ময়েল অল ডে লং সাপোর্ট হিজ ফ্যামিলি, মানে তার পরিবারকে চালানোর জন্য সে কঠোর পরিশ্রম করে। তারপরে বলছে টু নো পারপোজ, এটা অর্থ হচ্ছে বৃথা। অল আওয়ার এফোর্টস ends all our efforts were to no purpose as the project was eventually cancelled, যদি প্রজেক্ট বাতিল হয় আমাদের সব চেষ্টা বৃথা। টেক ইনটু অ্যাকাউন্ট, এটা অর্থ হচ্ছে বিবেচনা করা। ইউ শুড টেক ইনটু অ্যাকাউন্ট দ্য এক্সট্রা কস্ট বিফোর বাইং আ কার। এরপরে হচ্ছে 11 বলছে চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড, প্রথমে ছিল হি অ্যানয়েড মি, এটা হচ্ছে আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম। হু উইল ডু দ্য ওয়ার্ক, এটা প্যাসিভ করতে হবে, এটা হবে হচ্ছে বাই হুম উইল বি দ্য ওয়ার্ক বি ডান। দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, এটা এক্সক্লেমেটরি করতে হবে, এটা হবে হচ্ছে হোয়াট আ বিগ রিভার দ্য পদ্মা ইজ। হি ইজ পুয়ার বাট অনেস্ট, সিম্পল সেন্টেন্স করতে হবে, ইনস্পাইট বিং পুয়ার হি ইজ অনেস্ট। এবং হি সেড হোয়াট আ ফুল আই এম, এটা হি এক্সক্লেমড দ্যাট হি ওয়াজ গ্রেটফুল। তো এই হচ্ছে আমাদের ইংলিশের ট্রান্সফরমেশন। এরপরে ছিল রাইট আ প্যারাগ্রাফ অন ফুড সিকিউরিটি, এটা নিয়ে একটা পিডিএফ কোশ্চেনে দেওয়া থাকবে, মানে সেটা কমেন্ট বক্সে পাবেন, সেখানে প্যারাগ্রাফটা লেখা থাকবে। ইংলিশের পর গণিতে চলে যায়। উৎপাদক করতে বলছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস 1 এ প্লাস 2। তা আমরা প্রথমে হচ্ছে এখানে এ প্লাস 1 ইকুয়াল টু এম ধরবো, এ প্লাস 2 ইকুয়াল টু এম প্লাস 1 ধরবো, এখানে মানটা বসাবো। এক্স স্কোয়ার মাইনাস এক্স এ প্লাস 1 এর মান এম, 2 এর মান হচ্ছে এম প্লাস 2, তাহলে গুণ করে দেবো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এম স্কোয়ার মাইনাস এম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এক্স মাইনাস এম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ারের সূত্র হচ্ছে এক্স মাইনাস এম, এক্স প্লাস এম মাইনাস 1 কমন নিলে এক্স প্লাস এম। এবার উভয় থেকে আমরা এক্স প্লাস এমটা সামনে কমন নিয়ে নেব, তাহলে এক্স মাইনাস এম মাইনাস 1, এম এর মান বসাই দেবো এ প্লাস 2 সরি এ প্লাস 1, তাহলে এক্স মাইনাস এ প্লাস 1 আর এক্স মাইনাস হয়ে যাবে এ মাইনাস 1 আর মাইনাস 1 তো আছে, অর্থাৎ এক্স প্লাস এ প্লাস 1 এক্স মাইনাস এ মাইনাস 2, এটাই উত্তর। 14 নম্বর প্রশ্ন বলছে 600 মিটার রাস্তা নির্মাণ করতে প্রথম মিটারের জন্য খরচ 20 টাকা, পরবর্তী প্রত্যেক মিটারের জন্য অতিরিক্ত 2 টাকা করে খরচ হয়, রাস্তাটির শেষ মিটারের জন্য নির্মাণ খরচ কত? তাহলে এখানে আমাদের প্রথম মিটারের খরচ হচ্ছে 20 টাকা, পরবর্তী মিটারের খরচ হবে হচ্ছে 22 টাকা, তারপরে 24 টাকা, অর্থাৎ আমরা ধার আশায় লিখতে পারি 20 22 24 এভাবে চলতে থাকবে। তো এখন আমাদের 600 মিটার মানে 600তম মিটারে কত খরচ হবে সেটা বের করতে হবে। ধারার এখানে প্রথম পদ এ সমান সমান 20, সাধারণ অন্তর হচ্ছে ডি, এটা সমান সমান 2। আমরা জানি হচ্ছে এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ডি, এন মানে 600তম পদ, তাহলে এখানে 600তম পদ হবে হচ্ছে এর মান হচ্ছে 20 প্লাস 600 মাইনাস 1 আর ডি হচ্ছে 2, তাহলে হচ্ছে 599 গুণন 2 অর্থাৎ 1198 আর 20 যোগ করলে 1218 টাকা, তার মানে শেষ মিটারে খরচ হবে 1218 টাকা। এরপরের প্রশ্ন বলছে যে একজন কলা বিক্রেতার 5% ফল পচে গেল, আরও 5% ফল পরিবহনের সময় নষ্ট হলো,
বাকি ফল শতকরা কত লাভে বিক্রি করলে মোটের উপরে তার 20% লাভ হবে। তো এটা আগেও এসেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে 2023 সালে। তো প্রথমে আমরা মনে করি যে তার কাছে ফল ছিল 100 টাকার, এর মধ্যে 5% পচে যাবে, 5% নষ্ট হবে, তাহলে বাদ দিলে থাকবে হচ্ছে 90 টাকার ফল। এখন আমাদের 20% লাভে যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের ফলটা বিক্রি করতে হবে হচ্ছে 120 টাকায়, কারণ 100 টাকা কিনেছিল 120 টাকায় বিক্রি করবে। আছে হচ্ছে 90 টাকার ফল 120 টাকায় বিক্রি করবে, তার মানে লাভ করতে হবে তাকে 30%, মানে 30 টাকা। 30 টাকা লাভ করতে হবে হচ্ছে আমাদের 120 টাকাতে, মানে 90 টাকাতে। তাহলে আমাদের 30 টাকা লাভ করতে হবে 90 টাকাতে, গুণন 100, তাহলে শতকরা 33.1/3% হবে লাভ। এরপরে 16 নম্বর বলছে 15 বছর পরে পিতার বয়স হবে পুত্রের বয়সের দ্বিগুণ। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল, বর্তমান বয়স কত? তাহলে আমরা হচ্ছে মনে করি পিতার বর্তমান বয়স হচ্ছে x বছর আর পুত্রেরটা ধরে নেব হচ্ছে y বছর। এখন 15 বছর পরে গেলে পিতারও 15 বছর বাড়বে, পুত্রেরও হচ্ছে 15 বছর বাড়বে, তখন পিতার বয়স হবে পুত্রের দ্বিগুণ। তাহলে x + 15 = 2y + 30, 15কে ওই পাশে নিয়ে গেলে x এর মান হবে 2y + 15, এটা আমরা এখানে লিখে দিলাম। এরপরে আমরা আসি হচ্ছে 1 নং সমীকরণ হিসেবে থাকলো। দ্বিতীয় শর্তে বলছে যে 5 বছর যদি আমরা পূর্বে যাই তাহলে পিতারও 5 বছর আগে যাব, পুত্রেরও 5 বছর আগে যাব, তখন পুত্রের বয়সে 4 গুণ হবে পিতা। তাহলে x - 5 = 4y - 20, এখানে x এর মানটা বসাই দেব 2y + 15, তাহলে 2y থেকে একটা y, দুইটা y বাদ দিলে 2y থাকে, আর 20 আর 10 এ 30 হয়, তাহলে y এর মানটা হচ্ছে 15, তাহলে y মানে হচ্ছে পুত্রের বয়স। অর্থাৎ এই y এর মানটা আমরা আবার 1 নং সমীকরণে বসাবো, সেখানে x এর মান হবে 2 × 15 + 15, অর্থাৎ 45 বছর। তার মানে পিতার বয়সটা হবে 45 বছর আর পুত্রের বয়সটা হবে হচ্ছে 15 বছর। আচ্ছা, এরপরে আমরা সাধারণ জ্ঞানে চলে যাব। বলছে যে পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনার মিলনস্থল কোথায়? ভৈরব বাজার। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র? 136তম। 1 জিবি কত এমবি হয়? 1024। DBMS পূর্ণরূপ হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন? এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে। সার্ক প্রতিষ্ঠিত হয় 8 ডিসেম্বর 1985 সালে। ফিফা বিশ্বকাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ইরাটাম কি? ইরাটাম হচ্ছে এক প্রকার উন্নত জাতের ধান। কোন রং সবচেয়ে বেশি দূর থেকে দেখা যায়? লাল রং। গ্লোবাল জিরো কি? এটা হচ্ছে পরমাণু নিরস্ত্রীকরণ একটা কর্মসূচি। চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠানের নাম ওপেন এআই। তারপরে ইটালির মিলান শহরে রক্ষিত দ্য লাস্ট সাপার চিত্রকর্ম এঁকেছেন কে? লিওনার্দো দা ভিঞ্চি। বাংলাদেশের কোন জেলা 2টা দেশের সীমানা দ্বারা বেষ্টিত? রাঙ্গামাটি। এটা হচ্ছে ভারত আর মায়ানমারের সীমানায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব উপাধি লাভ করেছেন 426 জন। বাংলাদেশের প্রথম অর্গানিক চা উৎপাদন হয় কোন জেলায়? পঞ্চগড়, তেঁতুলিয়ায়। ফ্লোর ক্রসিং সংবিধানের কত নং ধারায় রয়েছে? 70। অভ্যন্তরীণ বোরো সংগ্রহ মৌসুম 2026-এ সরকারি পর্যায়ে প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য কত টাকা নির্ধারণ করা হয়েছে? 36 টাকা। সম্প্রতি ঘোষিত বাংলাদেশের 13তম সিটি কর্পোরেশন কোনটি? বগুড়া। প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয় কোথায়? কাঠমান্ডু, নেপাল। হরমুজ প্রণালী কোন 2টি উপসাগরকে যুক্ত করেছে? পারস্য উপসাগর ও ওমান সাগর। এই ছিল হচ্ছে আজকের প্রশ্ন সমাধান। আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।